প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমরা একটা নিউজ হয়তো বা অনেকেই শুনছো বা শোনো নাই, যে নতুন শিক্ষা কারিকুলাম বন্ধ করা হয়েছে কিনা। আমরা দেখছি যে ফেসবুকে অনেকেই লিখতেছে যে নতুন শিক্ষা কারিকুলাম বন্ধ করা হয়েছে। আসলে কিন্তু বিষয় সেটা না। বিষয়টা হচ্ছে এরকম যে নতুন শিক্ষা কারিকুলামের যে প্রশিক্ষণ ব্যবস্থা সেটি স্থগিত করা হয়েছে। তার মানে নতুন কারিকুলাম এখনো বন্ধ সিদ্ধান্ত নেয় নাই, কিন্তু প্রশিক্ষণ ব্যবস্থা স্থগিত করা হয়েছে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে আমরা ভালো একটা আভাস পাচ্ছি যে হয়তো বা কোনো পরিবর্তন আসবে বা কার্যকরী একটা ব্যবস্থা নিবে, বা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা একটা সভ্য উন্নতি জাতে পৌঁছানোর জন্য যেই শিক্ষা ব্যবস্থা দরকার, আশা রাখতেই পারি যে সেটি আহ, তিনি চালু করবে। কারণ যিনি বর্তমান আমাদের প্রধান উপদেষ্টা, তার অনেক লেখা বই অনেক অনেক ইউনিভার্সিটিতে কিন্তু পড়ানো হয়, কিন্তু দিন শেষে আমরা কিন্তু তাকে মূল্যায়ন করতে শিখিনি। আমরা কিন্তু তাকে মূল্যায়ন করে নিই, বরং বাজে ভাবে আমরা তাকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছি। আসলে কিন্তু তিনি একজন যোগ্য ব্যক্তি। আর যোগ্য ব্যক্তি দিয়ে যখন দেশ পরিচালনা করা হয়, তখন অবশ্যই দেশের মঙ্গল এবং সুফল বয়ে আনে। আমরা আশা রাখতেই পারি যে আমাদের দেশের একটা পরিবর্তন আসবে। এবং তোমরা যারা নতুন প্রজন্ম আছো, তোমরা চাইলে কিন্তু পাহাড় ভেঙে নদীকে পাহাড় করতে পারো। মানে তোমরা ইচ্ছে করলে সব পারো, আমরা যেটা দেখছি। তো আমরা সবাই, এই তারুণ্য নতুন প্রজন্ম সবাই মিলে আমরা একটা সোনার বাংলা গঠন করবো ইনশাআল্লাহ। ওকে। তো প্রত্যেকের জায়গা থেকে উচিত এই নতুন প্রজন্মকে সাহায্য করা। দেখো আমরা বিগত সালে বা এর আগে যেই যারা আমাদের দেশ পরিচালনা করেছে, অর্থাৎ আমি একটু অন্যভাবেই বলি, মানে চোর দাবড়িয়ে চোর বা আগের চোর কোনোটাই না। আমরা চাই নতুন প্রজন্ম নেতৃত্ব দেখ, ভালো কিছু হোক। আমরা সবাই মিলে, আমরা যারা সাধারণ মানুষ, আমরা চাই শান্তি, আমরা চাই শৃঙ্খলা, আমরা চাই সভ্য, আমরা চাই উন্নতি জাতি। অর্থাৎ দেখো আজকে যেমন কিছুদিন আগে আমার ছেলে হয়েছে। ও কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথে, মানে বাংলাদেশে জন্মগ্রহণ করার সাথে সাথে ওর কয়েক লাখ টাকা ঋণ, মানে লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে পৃথিবীতে আসছে। এইটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা একটা উন্নতি জাতিতে পৌঁছাতে চাই। তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই নতুন প্রজন্মকে সাহায্য করা উচিত। এবং আমরা যদি সেই পিছনে ফিরেই যাই, তাহলে তো আমরা নতুন পেলাম না। আমরা একটু চাই যে নতুনত্ব হোক, তাই না? তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আর যারা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী ছিল, তারা অনেকেই হয়তো আমাকে মেসেজ করছে আগামীকাল পরীক্ষা হবে কিনা। পরীক্ষা হলে তো তোমাদেরকে জানাই, তো পরীক্ষা হবে না, এটা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তোমরা আপডেট পেয়ে যাবে যে আসলে পরীক্ষা হবে নাকি কি সিদ্ধান্ত নিচ্ছে গভর্নমেন্ট। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের জন্য দোয়া রইলো, তোমরা আমার জন্য দোয়া করবে। আর সবাই দেশকে ভালোবাসবো, দেশের জন্য কাজ করব, দেশের যেটা মঙ্গল হয় সেটি বলবো। আমরা কখনোই অন্ধভক্ত বা কারো মানে চাটুকারিতা না করি। ঠিক আছে, ভালো থেকো।